মেসেজ করেছে যে কি সাইজে জামা পরিস, তো আমি বললাম, বলছে যে ঠিক আছে একটা ড্রেস পাঠাবো, ওটা গিয়ে পুরীতে কিন্তু আজকেই চলে এসেছে। এটা হচ্ছে নাইট ড্রেস, অ্যাডভান্সড বার্থডে গিফট। বাহ, কে দিয়েছে? দিদি শরীরটা খুব সুন্দর হয়েছে। কিন্তু পুরী যাব, তার জন্য একটু শপিং করতে হবে। তো শপিং করতে হবে ঘুরে ঘুরে অনেক, তার থেকে জুডিওতে দেখাচ্ছিল এখন সেল চলছে 31 জানুয়ারি অবধি নাকি সেলটা থাকবে, 99 থেকে স্টার্ট। খাই 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 আছে, আবার কোথাও যাই গিয়ে আবার শপিং হবে, টুকটাক কিছু না কিছু কেনাকাটা চলছেই। হ্যাঁ, ম্যাগি কোথায়? আর 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 কি কি কেনা বাকি আছে? শপিং এর তো শেষ নেই আমাদের, পুরোটাই একদিন তুলে নিয়ে যাব। উঠে কিন্তু পারবো না, সকাল উঠে তো যেতে হবে, আমার ডক্টরের কাছে যেতে হবে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, তারপরে বিকেলে যাব। তাহলে ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো আজকে এখানে মানে বিভৎস ঠান্ডা, কলকাতা শহরে মানে ভীষণ ঠান্ডা পড়েছে। মানে 2-3 দিন ধরে বাইরে তো বেরোতে ইচ্ছা করছে না, পুরো হাত পা একদম জমে যাচ্ছে, এতই ঠান্ডা। তো তাও ভাবছি একটুখানি বেরোই, আমি আর আইরি একটু চা খেতে যাব, রেডি হচ্ছে, আমি আরও বেরোবো, একটু বাইরে ঘুরতে যাব। বিকেলটা হলেই যেন মনে হয় কিছু খাই, একটু খাই করে মনটা। আসলে বাঙালির মন তো, বিকেলবেলা কিছু না খেলে টুকটাক বাইরে গিয়ে মনটা ঠিক ভরে না। চলো দাতি রেডি। হ্যাঁ, বেরোনোর আগে এত ফল এনেছে মা, কলাটা খেয়ে নে। দেখ এখন কলা কে খাবে? কলাটা খেয়ে নে, খেয়ে তারপরে যেখানে এখন আমরা বাইরে যাব, এখন চা টা কিছু চিকেন পকোড়া খাবো। না না না, আরেকটা কলা আছে, আইরি দিয়ে খেয়ে নেবে। আইরি দিকে কলা খাওয়া, খা, খেয়ে তারপরে যা। না আর এখন কলা খাওয়া না, খেয়ে নে। তুই খা, আমি খাই না কলা। এখন যাব, ভাবছি বেরোবো, বাইরে গিয়ে কিছু খাবো, বলছে এখন কলা খা। কোনো কথা হলো? আমাকে রেডি করে দিল তাড়াতাড়ি, নিজেরা কি করছে কে জানে, বললো যাবে। হ্যাঁ, তার থেকে বেশি আছে। কোথায়? এই তো লাইটটা এরকম হচ্ছে, দেখো তো। কি গো, চলো, কতক্ষণ তোমরা দুজন মিলে এখন গল্প করছো, লাইট জ্বালাচ্ছ, কি করছো? হ্যাঁ, নিচেতেই দিচ্ছিলাম, কিন্তু এই তো হয়েছে। না, ওই দিকটা জ্বলছে না। সরো, আমি দেখছি। তো তুই যাবি, তাহলে একসাথেই যেতাম। হ্যাঁ, পার্ক স্ট্রিটে তাহলে যেতে পারি, কানেকশন হচ্ছে দুটো। আমি দেখলাম ইনস্টাগ্রামে, দেখলাম নিউজে বলছিল দুজন মিলে গল্প করছো, চলো, আমাকে বললে রেডি হতে তাড়াতাড়ি। আরে যারা পুরী যাব, তার জন্য একটু শপিং করতে হবে। তো শপিং করতে হবে ঘুরে ঘুরে অনেক, তার থেকে জুডিওতে দেখাচ্ছিল এখন সেল চলছে 31 জানুয়ারি অবধি নাকি সেলটা থাকবে, 99 থেকে স্টার্ট। তোমরা কি এখন এই রাত্রিবেলাই যাবে নাকি শপিং করতে? না না, কালকে স্যাটারডে সানডে আছে, ঠান্ডা, চলো যাই। এবার চায়ের দোকান বন্ধ হয়ে যাবে, বাইরে চিকেন পকোড়া আর কিছু পাবো না। আমরা প্ল্যান করছি তাহলে এই স্যাটারডে সানডে গিয়ে ঘুরে আসবো। না, এই প্যান্টালুন্সেও যাবো, ওই সামনে প্যান্টালুন্সেও দেখি যদি কিছু আছে, তুমি কি পাওয়া যায়। কি গল্প করতে পারে নিজেরা, এটা দরকার হবে না। না, ওখানে আমাকে তাদের রেডি করিয়ে দিয়ে এখন গল্প করছে। 28 ডিগ্রি মতন ছিল, 28 ডিগ্রি মানে যথেষ্টই গরম। বাবা, ট্যান করে কালো হয়ে যাবো, তারপর সুচিস্মিতার বিয়ের আগে পুরো মানে বিচ্ছিরি লাগবে। আছে আমার কাছে, ও কিচ্ছু হয় না, বিশ্বাস করো। চলো এসে তোমাকে ফেসিয়াল করিয়ে দেবো, চলো। এসে আর ফেসিয়াল করার সময় নেই, আমরা ফিরছি আর বিয়েতে, আর তারপরে ওর জন্মদিন, মানে কোনোটারই বিচ্ছিরি লাগবে, মেকআপ করেও বসবে না। আর বেশ বসে না তো এরকম ট্যান পড়ে গেলে। খুব আগেরবার আমি দীঘা গেছিলাম, সানস্ক্রিন কিছু ইউজ করিনি, আর তোমার অগাস্ট মাসে গেছি, আমার এই জায়গাগুলো পুরো পুড়ে গেছিল জানো, বাড়িতে এসে পুরো স্কিন কি টানছিল, আমি তারপরে কত ড্রাই হয়ে যাবে। এই চলো এবার চলো, অনেক গল্প হয়েছে, পরে রাত্রিবেলা বসে আবার গল্প করবে। চলো চলো চলো, বলছি তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি, তাহলে আমি যাবো, তুমি দাঁড়াও তাহলে। ওই যে চলে এসছে টোকেনটা নিয়ে, এবার আমরা চা নিতে যাবো। চাটা দারুণ বানায়, মানে সারাক্ষণই আমরা চা খাচ্ছি। না এটা এখন খাবো না, কারণ হচ্ছে কি আরো অনেক কিছু তো খাবার আছে। নতুন করে বানিয়ে দিচ্ছে আমাদের নাকি? গরম করছে, গরম করছে, দিয়ে দিয়েছে আমাদের চাটা, দাও। তা এ মানে জাস্ট দারুণ লাগছে, মানে এত ঠান্ডা বাইরে, চিল্ড ওয়েদার। আমার একটা কথা ছিল তোমার সাথে, মানে ছোট থেকে আমি জেনে এসেছি যে ছোটবেলা থেকে মানে সবাই বলে যে মিনিমাম প্রত্যেক দিন 3 লিটার জল খাওয়া উচিত। 3 লিটার জল কিন্তু খাও না তুমি, তুমি 3 লিটার তো মানে পার ডে 3 লিটার চা খাওয়া হচ্ছে। ওইটা বাজে কথা, আমি প্রচুর জল 3 লিটার মিনিমাম 3 লিটার চা খাচ্ছ না? 3 লিটার মোটেও চা খাই না, বাজে বকছে, কিন্তু প্রচুর জলও খাই, আর ওকেও খেতে বলি, কারণ জল জানি না, জল খাওয়াটা উচিত। আর
জল খাওয়াটা উচিত। হ্যাঁ প্রচুর জল খাই। জল খায় 2 লিটারে গিয়ে আটকে যায় জলটা, কিন্তু চাটা 3 লিটার অবধি পৌঁছে যায় পার ডে। আমরা মানি স্কোয়ারে পৌঁছে গেছি। চলো আবার পার্কিং এর সময় লাগবে। এরকম অন্ধকার কেন কিন্তু? মানি স্কোয়ারে কি কারেন্ট চলে গেছে নাকি? ও কটা বাজে? কটা বাজে? 9টা। তাহলে পাবো? এত তাড়াতাড়ি তো লাইটস অফ হয়। 9টা বাজে তো। মানি স্কোয়ারে আজকে কারেন্ট চলে গেল। হ্যাঁ কারেন্ট চলে যায় কখনো, আবার টোকেন তো নিতে হবে। প্রচন্ড হাওয়া, কিন্তু এই সময় বাইকটা চালিয়ে যা মজা না, মানে পুরো হাতটা চিল্ড হয়ে গেছে, কাজ করছিল না, কিন্তু দারুণ লাগলো। একদিন নাইট রাইডে বেরোবো, ঠিক আছে? খালি মাথায় নাড়লে হবে, তারপর রাত্রিবেলা বলবে আর এখন বেরোতে হবে না। এই লাইট চলে এসছে। এটা দেখবে, ব্ল্যাক চাইছি না আমি এখন। মনে আছে এখানে হন্টেড হাউস ছিল? হ্যাঁ হন্টেড হাউসটা এখান থেকে বন্ধ হয়ে গেছে এখন। আমি এসেছিলাম, মনে আছে? কি ভয়! তোমাকে তো এসে ধরেই নিয়েছিল, আর মানে তুমি heart attack লাফাচ্ছ হয়ে যেত। চিল্লাচ্ছ। বাবা আবারে জীবনে একবারই গেছি, আর আমি জীবনে যাব না। এখানে আর নেই, নেক্সট টাইম অন্য কোনো শপিং মলে দেখতে পেলে যাবো তখন। চলো স্পেন্সার্সে ঢোকা যাক। কি কি নেওয়া বাকি আছে আর? বিস্কিট নিয়ে নিয়ে পুরী যাবো যে আমরা, কিছু তার জন্য কোনটা খাবে? নিয়ে নাও, হাইড অ্যান্ড সিক নিয়ে নাও। কত টাকা এটা? এটা হ্যাপি হ্যাপি ওপরে চকলেট ফ্লেভারটা ভালোই লাগে। না 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 না, হ্যাঁ ভালো Hide and seek খেতে ভালো। হাইড অ্যান্ড সিকটা নিয়ে নাও। আর কি, সিকটা হচ্ছে এই ইউনিবিকটা দারুণ খেতে, কিন্তু এটা আমি খেয়েছিলাম 150 আগে এটা একবার। না 120 টাকা। 150টা প্রচুর 120 টাকা। ডিসকাউন্ট। নিয়ে নাও নিয়ে আর নাও। কারণ নিয়ে যেতে হবে ট্রেনে, তারপর ওখানে গিয়েও তো। তাহলে আর কি কি নেবে? আজকে অল্প শপিং করো, এত কিছু নিয়ে যাওয়া পসিবল নয়। কেন? সব তো আমাকেই ক্যারি করতে হয়, তাই জন্য। তুমি তো বাইক চালাবে, ক্যারি তো আমি করব। এই তো ডরিটোস, কোনটা নেবে তাহলে? তুমি বলো তাহলে। এটা নাচো চিজ আছে, আর ওপরটা কি আছে? সুইট চিলি, সুইট চিলি। আর নিচেরটা সিজলিং সিজলিং হট। হট। এইটা নিচ্ছি। আই থিঙ্ক এটা চিজ ফ্লেভারটাই ভালো হবে। কি তাই তো? চিজ খাবে তো তুমি? আর শপিং মলে কোনো সেকশনটা তোমার ভালো লাগে না দেখতে? আর চকলেটের সেকশনে এলে ব্যাস পাগল পুরো, পুরোটাই একদিন তুলে নিয়ে যাব। কোনটা এটা? তুমি কোনটা দেবে সেটাই নেব। আজকে আর আমি কিছু দিচ্ছি না, আজকে আমার পকেট খালি। তাহলে হবে না। নো মানি। তাহলে হবে না। হ্যাঁ তাহলে হবে না। এই তো চিপস আছে, এগুলো আছে, বিস্কিট নিয়েছো, সেগুলো খেয়ে আজকে মনটা ভরে নাও। এগুলো পরে আবার একদিন হবে, ঠিক আছে? সারাক্ষণ চকলেট চকলেট খেলে দাঁতে কীটাণু হয়ে যায়, জানো তো? পপকর্নের কাউন্টারটা বন্ধ তো, কি হবে তাহলে? আবার চিপস এখানে পপকর্নটা তো দারুণ বানায়, কি হবে? মিস হয়ে গেল। আবার মিস হয়ে গেল। যা বাইরে মানে চিল্ড ওয়েদার পুরো, মানে বিভৎস ঠান্ডা, হাওয়া। ভেতরে বোঝা যাচ্ছিল না এতটা ঠান্ডা। আর কানে জড়াও। তুমি নিজেকে কভার করো, খালি আমাকে জড়াও আর জড়াও। আমি তো ঠিক আছি, তোমারই তো ঠান্ডা লাগে খালি। চা খাবে নাকি? না, এবার বাড়ি চলো, মা এসে গেছে, জুনিয়র মা হ্যাঁ, অপেক্ষা অনেকটা করছে। লেট হয়েছে, গল্প প্রচুর করবো ঘুরছি, অনেক, আবার প্রচুর ঘোরা হলো, প্রচুর শপিং হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে বাড়ি যাই, রাত্রি 10টা বাজতে যায়। মেসেজ করেছে যে কি সাইজে জামা পরিস, তো আমি বললাম, বলছে যে ঠিক আছে একটা ড্রেস পাঠাবো, ওটা গিয়ে পুরীতে কিন্তু আজকেই চলে এসেছে। এটা হচ্ছে নাইট ড্রেস, অ্যাডভান্সড বার্থডে গিফট। বাহ, কে দিয়েছে? দিদি শরীরটা খুব সুন্দর হয়েছে কিন্তু। দারুণ। কখন এলো? দুপুরবেলা এসেছিল, পরে আমি দেখেও নিয়েছি। এখনো তো 10 দিন বাকি আছে বার্থডে, এখন থেকে কিন্তু গিফট আসা শুরু। কালারটা খুব মিষ্টি, একদম পিঙ্ক কালার, বাচ্চাদের পিঙ্ক মতো একটা খুব আপনার। সুন্দর। দেখ কাপড়টা খুব খুব ভালো, নরম, হ্যাঁ। সফট। মিন্ত্রা থেকে? না, ফ্লিপকার্ট। ও, কিন্তু খুব ভালো রে। বাহ, এগুলো পরলেও খুব ভালো লাগে। সৌরিক দা আবার আমাকে মেসেজ লিখেছে, পুরীতে কিন্তু অবশ্যই নিয়ে যাবি, দিয়ে পরবি। হ্যাঁ, জন্মদিনের দিন। ভালোই তো, এখন আগের 10 দিন- দিন আগে থেকে গিফট এসে গেছে। হ্যাঁ,
হ্যাঁ ও সেদিন তো জন্মদিন হচ্ছে না, সেই দিনকে পড়বি। যেকোনো একদিন একদিন পরে রাত্রে একদিন পরে নেবো, যেদিনকে তোমাদের ট্রিট দেবো সেই দিনকে করবো রাত্রে। এক্সট্রা যদি গিফট হয়ে যায় আমাকে দিয়ে দিতে পারিস, ঠিক ঠিক আছে? বাড়িতে চলে এসেছি, বাইরে এত ঠান্ডা, মানে কি বলবো, হাত ফাত পুরো জমে গেছিল। এখন ঠিক আছে, একটু বেটার। এই এখন চাউমিন খাচ্ছি আমরা, চাউমিন নিয়ে এসেছি, সবাই মিলে গল্প করছি, চিকেন চাউমিন। পুরী যাওয়ার প্ল্যানিং হচ্ছে, কে কি নেবে। এই যে মা, এদিকে কি জুনি। নেবো ভেবে পাচ্ছি না। 2-3টে তো সোয়েটার নেবই। অত ঠান্ডা নেই, ও বলছে ঠান্ডা নেই। এবার বাই চান্স গিয়ে যদি ঠান্ডা লাগে তখন কি পরবো? না একটা তো নিয়ে যেতেই হবে, একটাই। আর তুমি একটা না, আর 2-3টে নিতে হবে। নালে ফটো ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে তো। চাউমিনটা খা, চাউমিনটা খা। আর সালোয়ার কামিজে নেবো, আর শাড়ি ফাড়ি ওখানে পরবো না। না না ওই ব্যাস। কুর্তি নিও, আর তোমার জিন্স টিন্স, মায়ের জিন্স আছে, জিন্স নিয়ে দেবো। জিন্স নিও, টপ জিন্স পরবে। আছে আছে ওগুলো, হ্যাঁ। সে সবই আছে, ঘুরিয়ে ফিরিয়ে পরা যাবে। প্যাক করতে হবে, প্যাক করা এই হয়নি। স্যাটারডে সানডেই করতে হবে। মানে জামাকাপড়গুলো প্যাকিংটা জামা কিন্তু কাপড় তাড়াতাড়ি হয়ে গেছে, করতে হবে, হ্যাঁ। বেশি কিন্তু টাইম নেই। আয়রন করতে আর হবে। জাস্ট কয়েকটা দিন বাকি, ও দাঁড়াও, আমি এর যেটা মধ্যে কিনেছি পুরো সেটা দেখাই। কমপ্লিট করতে হবে প্যাকিং। এই যে একটা স্লিপার কিনেছি, ওখানে গিয়ে পরবো বিচে পরার জন্য। আর দেখো দাঁড়াও, তো খাচ্ছ তো ওই জন্য হাত আর ওই বিস্কিট গুলো কিনলাম টুকটাক, সব ট্রেনে নিয়ে যেতে হবে। আর কিছু টুকটাক কি কিনি- প্রচুর জিনিস কেনা হয়েছে, আর মিন্ত্রা মানি থেকে স্কোয়ারে গিয়ে অনেক আমার কিছু একটা শপিং করা হয়েছে। মানে অর্ডার করেছিলাম একটা ড্রেস, বুঝেছো, এসছে কিন্তু সেটা একটু ফুটো, মানে কি বলবো, আবার রিটার্ন কর। হ্যাঁ ফুটোর সামনেই ফুটো, মানে কিরকম বাজে ভাব। কিন্তু কালারটা আমার সুন্দর লেগেছিল, পিঙ্ক কালার, লং ফুসিয়া লং pink, ফুসিয়া হ্যাঁ pink। লং ড্রেস থেকে আবার এক্সচেঞ্জ করে অর্ডার করতে হবে। 2-1 থেকে আসবে। হ্যাঁ দেখে আজকে তো হঠাৎ বলে এলো, দেখি। তাহলে কি হবে, নতুন ড্রেস পরা যাবে না? পুরনো ড্রেসই, পুরনো ড্রেস পরে নেবে, কি আছে? রিপিট করা যায় না ওটাকে, একটু একটা ফটো তুলবো, একটা তো নেবো নতুন, জুনিও নিয়ে যাবে, নিয়ে যেটা ফটো তুলবো তো বল। তোমরা দুজন তো মানে নতুন নতুন নতুন, আমরাই খালি পুরনো কালেকশনে চলে যাই। বলে না, আমি আর old মা is পুরনো, gold। তোমাদেরই খালি নতুন কালেকশন। আমাদের ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে। হ্যাঁ প্রচুর সব আছে নতুন, তোমাদের। কত নতুন আমার আর কেনা যায়। জুনির বেশি নেই, তাই না বল? হ্যাঁ, ওই জন্যই তো কিনলাম। তোমাদের তো মানে অনেক যতই পুরনো তো না, মানে না। কিনছো, ইচ এন্ড এভরিডে একটা করে পার্সেল বাড়িতে ও আসে। না, এতটাও বাড়াবাড়ি হয়ে গেছে। এই আইরিদির এই জুতোটা দেখে কালকে আমিও যাবো জুডিওতে, একটা স্লিপার কিনবো। এই জুডিওতে যাবো, একসাথেই যাবো জুডিওতেই তাহলে। কালকেই যাবো, কালকে আছে। স্যাটারডে আছে। তাহলে জুডিও নিয়ে যাবে, হ্যাঁ বুঝলে, ওখানে জুডিও সুন্দর যাবো সুন্দর কালকে, হ্যাঁ। টপও মানে পাওয়া যাচ্ছে। আচ্ছা হ্যাঁ। বাড়িতে পড়ো না, বাড়িতেও কোনো হ্যাঁ। ইয়ে আছে নাকি, মানে মানে কি বলবো, যে ডিসকাউন্ট এর সব কিছু আছে? হ্যাঁ। জুডিওতে মানে খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, খুব একটা বেশি দাম না। রিজনেবল থেকে এই তুমি একটা টপ কিনে নেবে, মানে মায়ের খুবই একটা কম top দাম। আছে। জুড়ে সেই কালো টপ টপ অনেক আছে। একটু ঘুমাবো, একটু দেরি করে বেরোবো, না, মানে হবে সকাল না। সকাল উঠে কিন্তু পারবো না সকাল বেরোতে। সকাল উঠে তো যেতে হবে, আমার ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, তারপরে বিকেলে যাবো। তাহলে ঠিক আছে। আর এই যে এই ব্যাগটা আমি অর্ডার করেছিলাম আমার পছন্দের মিন্ত্রা থেকে। বাহ। তারপরে মাকে বললাম এটা তুমি তাহলে দেবে আমার বার্থডে গিফট। মা বললো হ্যাঁ ঠিক আছে, ও, ব্যাগ দারুণ আছে। হয়েছে তো। এটাও পুরি নিয়ে যাব। পুরী নিয়ে যাবে? ও, দারুন, মানে শপিং এর উপর শপিং, তারপরে আবার গিফট, আর কি চাই? না না এই ব্যাগটা ভীষণ মানে সুন্দর আমারই হয়েছে। কিছু হচ্ছে না। আরে জন্মদিনটা তো ওর, তো তোমার কি করে হবে? তোমার জন্মদিনের সময় তোমার আমার জন্মদিন আসুক আর যাই আসুক, এত শপিং এত গিফট আমিও পাই না। ভালো হয়েছে। মেয়েদের হবে, মেয়েরা একটু হ্যাঁ, বেশি কিনতে, এইসব মানে নতুন নতুন করতে ভালোবাসে তো, হ্যাঁ এইটাই তফাৎ। ছেলেদের আর যা কি? হচ্ছে হোক, হলেই হলো। ব্যাড লাক আমার, যা রেখে আয়। ব্যাড লাক না, প্রচুর প্রচুর Good গিফট luck. হয়েছে। তো জুনি আমাদের থেকে কি গিফট নেওয়া হবে? তাহলে আমরা তো মানে আমাদেরটা দেওয়া হয়নি এখনো, আমার আর দাদার থেকে কি গিফট চাই? যেটাই তোমরা ভালোবাসা দেবে। ও আচ্ছা, কোনো ডিমান্ড নেই কিন্তু। নো ডিমান্ড। যেটা ভালোবাসা ঘোষের মিষ্টি খাইয়ে দেবো। ও তো মিষ্টি মিষ্টি- তাই হবে? মিষ্টি না। খেতে তো ভালোই বাসে, মিষ্টি না খাইয়ে ও দেবো। তো মিষ্টি পোকা, একদমই বাচ্চা না। মিষ্টি পোকা না। যেটা আমি মিষ্টির পোকা, ও মিষ্টির পোকা তাহলে নয়। মাটন বিরিয়ানি খাইয়ে দেবো ব্যাস। কারো ঠিক হবে আছে। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে বানিয়ে। তারপর বন্ধুরা বলবে যে দাদা বৌদি কি দিল? মাটন বিরিয়ানি, দাদা আমি বৌদি চেয়েছি, বিরিয়ানি। দাদা বৌদি বিরিয়ানি দিয়েছেন। দাদা বৌদি বিরিয়ানি, ঠিকই বলেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, খেয়ে সবাই মিলে মজা করে, আনন্দ করে, গল্প করে, পুরী যাওয়ার প্ল্যানিং করে তারপরে ঘুমোবো। 11টা বাজতে যায়। আর সকালে আবার ঘন্টাখানেক লাগবে। হ্যাঁ সব ওর সকালবেলা অফিস উঠে নেই। যাবো। হ্যাঁ তোমারই কাজ মেনলি, তোমারই কাজ, তোমারই কাজ, এত কাজ করে মা সারাদিন সকাল থেকে। তা আমাদের আবার ডক্টরের কাছে যাওয়ার আছে সকাল সকাল,
তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়বো। তো এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। তো বলে দাও সবাইকে টাটা। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট। তার আগে হচ্ছে গিয়ে তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে বা আমাদের প্রত্যেকটা ব্লগ তোমরা যেটা দেখছো সেটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। একদম অবশ্যই করতে তো হবেই। যদি তোমরা পালক দিকে ভালোবাসো, অনেকেই দেখি পালক দি কমেন্ট করে, পালক দির সাথে এই দাদাকেও যদি একটু ভালোবেসে থাকো, পালক তাহলে দি শুভদা বলে তোমার, শুভদাকেও যদি একটু ভালোবেসে থাকো অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট।